নিচ্ছি। আমি পায়েসটা রান্না করব এই পাতিলে। পাতিল গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ঘি। ঘিটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা পোলার চাল। 1 কেজি দুধের মধ্যে আমি 2 মুঠ পোলার চাল নিয়েছি। এখন আমি চালগুলো ভালো করে ভেজে নেব। চালগুলো হবে যাতে লালচে ভাব না আসে। হালকা একটু পানি আছে, সেই পানিগুলো আমি একটু জাস্ট শুকিয়ে নেব। তারপরে ঘি দিয়েছি, ঘিগুলো যাতে চালের সাথে ভালোভাবে মিশে যায়। চুলার আঁচটা আমি একেবারে অল্প আঁচ দিয়ে ভেজে নিচ্ছি, যাতে চালগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যায়। চালগুলো প্রায় ভাজা হয়ে গেছে। চালগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে গরম করে রাখা দুধগুলো। দুধ দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে চাউলগুলো ভালোভাবে দুধের সাথে মিশে যায়। এখন আমি দেব চিনি। চিনিটা আমি আগে দিই না, কারণ চিনি দিলে চালটা ভালোভাবে সিদ্ধ হয় না, এই জন্য চিনিটা আমি পরে ব্যবহার করি। চালগুলো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনি দিয়েছি, এখন আর একটু পানি উঠে যাবে। পায়েসের স্বাদটা দ্বিগুণ করার জন্য এখন আমি এর মধ্যে দিয়ে দিব প্রাণ মিল্ক পাউডার, যাতে অন্যরকম একটা পায়েসটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। পায়েসটা হয়ে গেছে, এখন আমি এটা